সিলেট এমসি কলেজে স্বামীকে আটকে নববধূকে দল বেঁধে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি সাইফুর সহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। সকালে তদন্ত কর্মকর্তা ইন্দ্রনীল ভট্টাচার্য চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুল কাশেমের আদালতে অভিযোগপত্র জমা দেন। পুলিশ জানায়, গ্রেপ্তার ৮ আসামির মধ্যে ৬ জনের বিরুদ্ধে সরাসরি ধর্ষণ ও ২ জনের বিরুদ্ধে সহযোগিতা করার বিষয়টি উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে। আলামত, বাদী, ভিকটিম, অন্য সাক্ষী ও আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং ডিএনএ প্রতিবেদন বিশ্লেষণ করে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। একই সঙ্গে গ্রেপ্তার হওয়া সাইফুরের বিরুদ্ধে অস্ত্র মামলার চার্জশিটও দাখিল করা হয়েছে। গত ২৫শে সেপ্টেম্বর সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে ধর্ষণের শিকার হন গৃহবধূ। দর্শক, সিলেট থেকে এই বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হুসাইন আহমেদ সুজাত। সুজাত, সিলেটে ধর্ষণের ঘটনায় আদালতে অভিযোগপত্র দেওয়ার বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। সিলেটের এমসি কলেজে যে দল বেঁধে যে দর্শন কাণ্ডটি ঘটেছিল, সেই দর্শন কাণ্ডের কিন্তু আজকে মামলার অভিযোগপত্র কিন্তু সকাল 11টায় সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এরপর কিন্তু সিলেট উপ পুলিশ কমিশনার দক্ষিণের কার্যালয়ে একটি প্রেস কনফারেন্স করা হয় সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে, এবং সেখানে তদন্ত রিপোর্টের বিষয়বস্তু কিন্তু সাংবাদিকদের মধ্যে তুলে ধরা হয়। সেখানে বলা হয়েছে যে এই যে মামলায় যে ৮ জন গ্রেফতারকৃত আসামি ছিলেন, সেই ৮ জনের বিরুদ্ধেই কিন্তু অভিযোগ আনা হয়েছে। তার মধ্যে ৬ জনের বিরুদ্ধে সরাসরি ধর্ষণের অভিযোগ আনা হয়েছে এবং ২ জনের বিরুদ্ধে কিন্তু ধর্ষণের সহায়তাকারী হিসাবে অভিযোগ আনা হয়েছে। যে ২ জনের বিরুদ্ধে ধর্ষণের সহায়তাকারীর অভিযোগ ছিল তারা হচ্ছেন রবিউল হাসান এবং মাহফুজুর রহমান, এবং অন্যান্য যে সকল আসামি ছিলেন সাইফুর, রনি, অর্জুন, তারা কিন্তু সরাসরি ধর্ষণের সাথে জড়িত ছিল। এছাড়া এই মামলায় কিন্তু এই যে ধর্ষণকাণ্ড মামলাটি হয়েছিল, তারপরে কিন্তু এমসি কলেজের হোস্টেল থেকে একটি রুম থেকে কিন্তু অস্ত্র উদ্ধার করা হয়েছিল। সেই অস্ত্র মামলার ২ জন আসামি ছিলেন যে মাহবুবুর রহমান, রনি এবং সাইফুর, সেই ২ জনের বিরুদ্ধে কিন্তু অস্ত্র মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে। এছাড়া মামলার শুরুতেই যে বাদী যেটা অভিযোগ করছিলেন যে তার স্ত্রীর কাছ থেকে কিন্তু স্বর্ণালংকার নেওয়া হয়েছিল, চাঁদা দাবি করা হয়েছিল, তার পাশাপাশি কিন্তু এই যে চাঁদাবাজিরও কিন্তু অভিযোগ এই আসামির বিরুদ্ধে আনা হয়েছে। তো সবশেষ পুলিশ আমাদেরকে যেটা বলছেন যে তারা ৩৯ জন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করেছেন এবং সেই সাক্ষীদের জবানবন্দিতে তাদের কাছে প্রতীয়মান হয়েছে যে এই যে আসামি যারা যে ৮ জন আসামি ছিলেন তারা কিন্তু এই ঘটনার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাদবাকি সুজাত, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ সিলেট থেকে জানাচ্ছিলেন হুসাইন আহমেদ সুজাত।